আসসালামু আলাইকুম। দেশ ভালো হইব না? ভালো হইব। সরকার শপথ করার পরেই প্রথম হার্ডলাইনে থাকবো, কড়া হার্ডলাইন থাকবো। এমনভাবে থাকবো যাতে কেউ কোনো কিছু অপকর্ম করতে না পারে। করলেই সাথে 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 অ্যাকশন। আপনি ধরেন অবৈধ বালু, যারা অবৈধ বালু উত্তোলন করে অগো 6 মাস জেল, তদন্ত করে সঠিক পাওয়া গেলে 6 মাস জেল, 6 মাস পরে ওর খালাস। 6 মাস পরে বাড়িয়ে যদি হিরিয়া বালু উত্তোলন করে অবৈধভাবে, ওর যাবজ্জীবন। চাঁদাবাজি করবো, ওর 6 মাস, কোনো কথা নেই, ওর 6 মাস জেল। 6 মাস পরে ওর খালাস, 6 মাস পরে বাড়িয়ে করলে ওর যাবজ্জীবন। কেউ দুর্নীতি যদি প্রমাণ হয়, সাথে সাথে 6 মাস, সবার প্রথম 6 মাস থাকবে, এটা আলটিমেটাম দেওয়া থাকবে। 6 মাস পরে ওর যাবজ্জীবন থাকবে। এই চাঁদাবাজি, এই যে অবৈধ বালু উত্তোলন আর এই দুর্নীতি, এর যদি তদন্ত করতে গিয়ে যদি কোনো পুলিশ কর্মকর্তা বা কোনো সরকার দলের যদি কেউ উপখারে দেয়, অগোজেল, কোনো কথা নেই। এবং অবৈধভাবে যদি তদন্ত যদি কোনো রকম গরমিল করে বা ঘুষ লেনদেন প্রমাণ পাওয়া যায়, যে কর্মকর্তা দ্বারা এইসব লেনদেনের তথ্য পাওয়া যাব, আরও অ্যাকশন, আরও যাবজ্জীবন, কোনো কথা নেই, আর চাকরি শেষ। দেশ ভালো হইব না, আর বাপসহ দেশ ভালো হইব। দর্শনের ব্যাপারে এক তিল পরিমাণও ছাড় নেই। দর্শন প্রমাণিত হলেই ওর ফাঁসি, ওর কোনো আর সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই সরকার আগে ঘোষণা করে দিব, দর্শন যদি প্রমাণ হয় সাথে সাথে ফাঁসি। এরপরে কোনো নারী যদি কোনো পুরুষের তার নিজের স্বার্থ হাসিল করা যদি কেউ ফাঁসাইতে যায়, এটা যদি প্রমাণ হয়, তাহলে নারীরও ফাঁসি। খালি পুরুষের একলা ফাঁসি, নারীরও ফাঁসি। কোনো নারী আছে এটা তার অন্যদিকে বা অন্য কারণে সে অন্য ইয়াতে স্বার্থ হাসিল করতে গিয়া একজনের ভাষায় দিবা, এটাও পারবা না। তদন্ত করে তোমার যদি ভুল প্রমাণ হয়, তাহলে তোমারও ফাঁসি, নারীরও ফাঁসি, পুরুষেরও ফাঁসি। এইগুলা তদন্ত করতে গিয়ে কোনো পুলিশ কর্মকর্তা বা এলাকার কোনো মাতব্বর সাতব্বর কোনো নেতা ফাতা সরকার দলের বা বিরোধী দলের যে এইটা সুপারিশ করতে যাইব, ওর সহ ফাঁসি। দেশ ভালো হইব না? দেশ ভালো হইলে 1-2 ব্যাপার, কিন্তু করার ইচ্ছা থাকতে হইব। সরকার শপথের পরে সরকারের কাম থাকবে এইটা, যেইটা একাম করবে ওইটারই সাথে সাথে ইয়া। দেখছি বিএনপির এক এমপি একজন ছাত্রদলের একটা জেলে দিছে ডাইরেক্ট, সোজা তো এরকম। অপকর্ম করবি, কোনো শান্তি নেই। নতুন বাংলাদেশে কোনো শান্তি নেই। দেশ ভালোই বনে এমনিতে ভালো, কেউ থাকার দরকার নেই। হাজার হাজার কর্মী আছে ভালো, সৎ, শিক্ষিত, তারা মূল্যায়ন ফান্ড একশো সাদাবাজি আর এই দুর্নীতি আর ওই দর্শনকারী লিগিয়া সিন্ডিকেট মিন্ডিকেট কিচ্ছু থাকবো না। ডাইরেক্ট অ্যাকশন, সোজা কথা, সরকারের নামেই অ্যাকশনে দিতে হইব।